এটা আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আর একটা আয়াত নিয়ে নিয়ে তারপর সেটা আমরা এটাকে প্রসঙ্গটা শেষ করেছি। উলাইকা আল্লাযীনা হাদা আল্লাহ। তাহলে এখন 88 শুরু হলো যালিকা হুদাল্লাহ, খেয়াল করো। তারপরে 79 হলো উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। আবার বলা হচ্ছে উলাইকা আল্লাযীনা হাদা আল্লাহ, আবার রিপিট করা হচ্ছে। কিন্তু ওই রকম যারা তারাই পরিচালনা করেছেন আল্লাহ যাদেরকে, ফা বে হুদা হুম। এইখানে এসে 89তে এসে মোহাম্মদকে কিউতে নিল। তাহলে তাদের যে পরিচালনা, তাদেরকে যে পরিচালনা আমি করেছি, ইক্তাদে, তুমি একজন মুক্তাদি, অনুসরণ করো তা। এই যে টোটাল ব্যাপারটা ইব্রাহিম থেকে নিয়ে এই যে একদম লিঙ্ক ধরে ধরে একেবারে এই পর্যন্ত নিয়ে আসা হলো। তুমি এই কাতারে এসে দাঁড়াও। আরে তুমি মুক্তাদি হও না, আমাদের ইমাম আর মুক্তাদি তো, ইমাম তো ইব্রাহিম, তাই না? যখন ইব্রাহিমকে পরীক্ষা করা হলো তখন কি হলো, তোমার ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তো ইমাম তো ইব্রাহিম। এখন মোহাম্মদকে একজন মুক্তাদি, এই মুক্তাদিদের মতো এই কাতারে এসে তুমিও একজন মুক্তাদি, ইক্তাদে, তুমি মুক্তাদি হও, লাইনে দাঁড়াও। বুঝছো? আর তুমি লাইনে দাঁড়িয়ে প্রথমেই যে কথাটা জাতিকে বলবা, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আপনাদের কাছে এর বিনিময়ে কোনো পয়সা চাই না। এটা হলো প্রথম ঘোষণা। এখানে সুরায় 7জন রসুলের কথা আমরা দেখেছি। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন। এখানে মোহাম্মদকেও জুড়ে দেওয়া হলো। তাহলে হলো ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, নয় এ আর কিছুই, ইন হুয়া নয় এ, ইল্লা আর কিছুই, যিকরা একখানে পাঠ্য, আলা আলামিন জগৎবাসীর জন্য একখানা পাঠ্য। এই পাঠ্যের মধ্যে একটা বিরাট লেসন। এখন এখানে আরেকটু কথা যদি আমরা এই প্রসঙ্গে অ্যাড করতে চাই, ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, এখানে আসলো বনি ইসরাইলদেরকে নিয়ে আসা হলো, আহলে কিতাবদেরকে নিয়ে আসা হলো। কিতাবের কথা বলে কিতাবের ভিত্তি কোত্থেকে শুরু হয়েছে, কাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কাদেরকে বুঝতে দেওয়া হয়েছে, কাদেরকে বলতে দেওয়া হয়েছে, এবং এটাই যে আল্লাহর পরিচালনা এখন পাওয়া গেল। এখন 143-এর মূল্যায়ন হলো। বাকারার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, ওই যে ঘোষণা। তাহলে আমরাও কাতারে এসে গেলাম, বুঝে বলো, আমরাও রসুলের মতো সমান দায়িত্বের বোঝা মাথায় নিয়ে দাঁড়ানো আছি, বুঝতে পারি, একটু 19-20 নাই। মুহাম্মদ রসুলের স্ত্রীদের উপরে যে দায়িত্ব ছিল তোমাদের উপর, তোমরা লাইসু সাওয়ান, তোমরা একই রকম নও। যাদেরকে কোরআন স্পর্শ করেছে তারা বুঝে নাও, তারা কিন্তু কোনোভাবেই সাধারণ অন্য মহিলাদের মতো নও, কোনোভাবেই না। কাজে নিজেদের সেই স্বাতন্ত্র্যটা নিজেরা মানে শনাক্ত করতে চেষ্টা করো যে আমরা তাহলে এই সাধারণ যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা দেখি এরকম না। কারণ ওদের গায়ে চুম্বক লাগায় দেখো, এই কোরআন লাগায় দেখো, তোর গায়ে কেন বল? তো ভয়, ওইটাই তো তাকওয়া, ওইটুকু আপনার মধ্যে আছে।
তো এখন তুমি যখন এই যে চুম্বকের খেলা, ওই যে চিপার মধ্যে পড়ছিল কে, বুঝলি, তোমাকে যখন তুমি দেখবা যে আমাকে টানে, এই যে আমাকে টানে, তাই না, তো তুমি তো এসে লেগে যাও। এখন তুমি এটা লাগাও, লাগবে? লাগবে না। বুঝছো কথাটা? তো এই যে টানে তোমাকে, এই টানটা যদি তুমি দেখতে পাও যে আমার ভালো লাগে, শুনতে ইচ্ছে করে, বুঝতে চেষ্টা করতে ইচ্ছে করে, এই গুণগুলো তো তুমি তোমার মধ্যে দেখতে পাও, তাহলে তুমি বসে আছো কিসের আশায়? এই একেবারে মনোনীত না হওয়া পর্যন্ত, বাছাইয়ে না আসা পর্যন্ত তোমার তো দিন রাত একাকার করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে বাঁচার একটা উপায় আল্লাহ করে দেবেন। শুধু কোনো রকম কষ্ট মষ্ট করে ক্রলিং করে শুধু লাইনের উপরে নিজেকে তুলে দাও। হ্যাঁ, তাহলে উলাইকা আল্লাযীনা হাদা আল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদিকুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আছা ওয়া মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। এবার আসলো আহলে কিতাবদের প্রসঙ্গ। তা আহলে কিতাবদের প্রসঙ্গে প্রথমেই দুঃখ করে আল্লাহ বলছেন যে এরা সেই কদর, আমরা কদর শব্দটি তো বুঝি, মর্যাদা, সম্মান দেয়নি আল্লাহর হাক্কা কাদরিহি, যতটা দাবি তার সম্মানের, তার মর্যাদার। তুমি কি দিতে পারছো? আমরা তো আহলে কিতাব, আমরা এখনকার আহলে কিতাব। তাহলে যে লাইসু কথা বলছো ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তো আমরা যে কিতাব পাওয়ার পরে আমাদের মধ্যে যে একটা মর্যাদাবোধ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, কোনো অহংবোধ, কোনো ধরনের কোনো গ্রেটনেস ভিতরে এসেছে? মানে একটা ব্যাপারই তো যথেষ্ট যে আমাকে কিতাব স্পর্শ করে, আমি আর কি চাই এই পৃথিবীতে? এই পৃথিবীতে পাওয়ার মতো চাওয়ার কি আছে? আর পাওয়ার মতো চাওয়া হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো হাযালিকাল কিতাব। তো মা কাদরুল্লাহ কাদরি, এই কথাটাও আমরা নানানভাবে আমরা সামনে আনি যে আমার মধ্যে সেই আত্মমর্যাদাবোধ আল্লাহর খেলাফতের, যে আমি আল্লাহর একজন খলিফা, আমি একজন নারী খলিফা। আমারও এই জীবনের পরিণতি আছে, আমারও স্থায়ী নিবাস আছে, এবং আমারও সেখানে আল্লাহর নির্বাচিত সঙ্গী সাথী আছে। আক্কাইসের বাপের লগে না নিয়ে গেলেও চলবে। কারণ সেখানে গিয়ে আপনারা তো নতুন হচ্ছেন, সম্পূর্ণ নিউলি বিল্ডেড টোটালি, এবং সেটা যত হুরপরি ওখানে আছে তাদের চাইতেও অসাধারণ করা হবে। এবং আল্লাহ বলেছেন এইভাবেই যে তাদেরকে যে কি বানানো হবে তা তারা ধারণাও করতে পারে না। বুঝছো কথাটা? ওগুলোও দেখো, ওগুলোও খেয়াল করো। তাহলে নিজের এই যে নতুন রিফর্ম কে না চায়? তার মানে আমি এখানে আমাকে রিফর্ম করার জন্য যে ফর্মুলা দেওয়া হয়েছে, এখানে শুধু রিফর্মিংটা আমি দেখাবো আল্লাহকে যে আমি আমার পরিবর্তনটা চাই, ব্যাস এইটুকুই তো আমার কাজ। হ্যাঁ, আবার এরপর কি বলছে যে তোমাদেরকে এরপরে যে কি বানাবো ধারণাও করতে পারো না। শাস্তির যে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে বোঝা যায় যে মানে এই শরীর মোটেও হবে না, সেখানে শাস্তি দেখে অন্তত বোঝা যায়। ওই যে তাহলে ওই সেই পিএইচডির মতো যে সে মানুষটার আকার এরকম হবে যে সে যখন হাঁটবে তখন এক পা ঢাকায় থাকলে দ্বিতীয় পা তেহরানে। এমনই হবে। দ্য স্টেপ গ্যাপ 4000 মাইল। আমরা তো নিজেদের সম্ভাবনা এখন টের পাচ্ছি না, ওইটাই বলে আমরা এটা ধরতে পারি না। ওমা কাদরুল্লাহ হাক্কা কাদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। কথা বুঝছো? ও
তাহলে এখন কি দেখো, এইখানে দেখো, তাহলে আমাদের যে চিন্তাটা আমাদেরকে আল্লাহ স্পেশাল দিয়েছেন, এইটা নিয়ে আমার একটা ভয় আছে, শঙ্কা আছে, অহংকার নাই। আগে এইটা বোঝো যে কথাটা আমি বলি যে আল্লাহ তাআলা কোরআন আমাকে একটু বিশেষভাবে বুঝতে দিয়েছেন, এইটা আমি একটা রেসপন্সিবিলিটি মনে করি। এটা নিয়ে আমি, এটা সম্পদ আমার না, মাআযাল্লাহ। তাহলে যদি আমি এইটা কারো কাছে দিয়ে যেতে ব্যর্থ হই, তাহলে তো আমি উত্তরাধিকার সৃষ্টি করতে পারলাম না। ওইটা হলো আমাদের ব্যর্থতা, আমরা যে পাচ্ছি না, এটা হ্যাঁ। আমাদের ব্যর্থতা। না, এটা হতেই পারে তোমাদের ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যর্থতা কোনটা? যে আমি তাহলে আমার অক্ষমতা দেখবো যে আমি তাহলে বলতে পারিনি। নিশ্চয়ই বলার মধ্যে, দেখাবার মধ্যে কোনো ঘাটতি ছিল। আমি আছি আমার চিন্তায়, তুমি থাকবা তোমার চিন্তায়, যে আমি পেয়েও নিতে পারিনি। 3 জন রাসূল মিলে একজন লোকও পেলেন না, হ্যাঁ। মাঝখানে ফাও একজন এসে সাক্ষী দিয়ে চান্স নিয়ে নিল। এখন মানুষ যে থাকবে সেটা তো নিশ্চয়ই আসলে নাই, হ্যাঁ। কারণ এটা ধরতে পারে এটা আসতে পারে না, একটু দাঁড়াও শেষ করি। তাহলে এখন এটার স্তরগুলো দেখে আমরা শেষ করবো এই প্রসঙ্গটা। স্তরগুলো কি? যে মর্যাদা দিল না তারা, প্রকৃত অর্থে যে মর্যাদা আল্লাহ। তো এখন আমার কাছে আমার জিজ্ঞাসা, আমি কি পারলাম? আমি কি আল্লাহর জন্য সব ছাড়তে পারি? ভাই এইটুকুই আমি হয়তো সব বলে ফেলি, এর আমার ভুল হয় কিনা। আমি বলি যে এটা আল্লাহর একটা আফসোস কিনা। হ্যাঁ, এটা না আফসোস না, নো 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 নো। এক মিনিট, সুন্দর গুড ফিলিংস। আল্লাহ আফসোস করে বললেন আমার যতটুকু সম্মান, হ্যাঁ, এটা তোমরা আমার দিলে না, এটা কি এটা আফসোস। হ্যাঁ, সুন্দর কথাটা আক্ষেপেরই, হ্যাঁ কিন্তু এটা যদি রিপোর্টও হয় আমাদের কাছে, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা কিতাব পেয়েও কিন্তু সেই মর্যাদা দেয়নি আমার। ইজ কলা, দেখো যে ইজ কলু মা আনজালাল্লাহু আলা বাশারিন, তাহলে না অবতীর্ণ করেছেন। এইখানে আসো, একদম দাঁড়াও, মাথা ঝাঁকাও, মাথা থেকে সব শূন্য করো। মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আলা বাশারিন মিন শাই। আচ্ছা, খেয়াল করবা, যখন তাহারা বলিয়াছে যে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেন নাই, একটা তর্জমা। এখন তুমি চলে যাও মদিনায়, সেই প্রেক্ষিতে যেখানে আছে এই মোল্লারা, ইহুদি নাসারারা, খেয়াল করবা। তো তুমিও সেখানে একজন হয়ে চারিদিকে তাকাও যে আমি মোহাম্মদ রসুল্লাহ, আমি আল্লাহর মোহাম্মদ, কথা বুঝছো, অথবা আমি মোহাম্মদের একজন অনুসারী, তার মতো চার সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছি। হলো, তো তুমি পরিবেশটাকে দেখো, দেখে এখন তুমি বোঝো যে রসুলের কাছে ওহী আসছে, মুহাম্মাদের কাছে, আমার কাছে যে এই লোকটা, এর কাছে ওহী আসে, ইনি যা বলেন সে কথাকে আমি আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করি। বুঝছো? তো এখন আমার উত্তরণটা, আমি আল্লাহর কাছে কি চাই, যে প্রভু, আমি যখন কোরআন পড়ি তখন যেন আমার শ্রোতা যারা থাকেন, তোমার আগত যারা মেহমান থাকেন, তারা যেন আমার মুখে তোমার কথা শোনে। আমার কথা না। কথাটা বুঝছো? তাহলে সেইটা কত বড় একটা রহস্যের সূচনা এখানে দেখো, যে ওরা এসে বলল, যে মুহাম্মদকে দেখে বলল, বা মুহাম্মদের সঙ্গে যারা আছে তাদেরকে বলছে যে আল্লাহ কোনো মানুষের উপরে কিছুই অবতীর্ণ করেন না, করেন না। তাহলে আমরা সাধারণ চলে এলাম কি না? ইফাত, তুমি বুঝছো এই কথাটা? তুই বুঝছিস? মানে আমরা সাধারণরা এই কাতারে কখন এসে দাঁড়াতে পারি? যখন আমরাও বুঝি যে আমাদের উপরেও নাজিল হবে। তুমি আর ওই পাশে যাও, আমি দেখি না তোমাকে। হ্যাঁ, আরও একটু ওই পাশে যাও, ওই পাশে ওইদিকে নাসিরের গায়ের উপরে গিয়ে পড়ো। হ্যাঁ, রবিন তো উই। তো এখন খেয়াল করো, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই।
খেয়াল করেছো? তাহলে আমরা যদি এটাকে কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসি, চলমান তার মধ্যে নিয়ে আসি, তাহলে কি হয় যে ওরা বলে, এখন ওদের বলার ব্যাকগ্রাউন্ড কি, ওরা জানে আল্লাহর ওহী মানে একটা পাথরে লেখা কিতাব। ওরা কিন্তু জানা থেকেই বলছে। খ্রিস্টানরা জানে আল্লাহর ওহী মানে একজন মানুষ, যারা ট্রু, যারা খ্রিস্টান, কথা বুঝছো, তারা জানে যে একজন মানুষই আল্লাহর কথা হয়ে আত্মপ্রকাশ করে। তাহলে কিতাবের রহস্য এরা বুঝবে কিভাবে? এখনো ঘুম যায় না, চোখ তো 4 ভাগের 1 ভাগও নাই, 5 ভাগ হয়ে গেছে, একটুখানি খোলা আছে। হ্যাঁ বলছি, মানে ওরা ইহুদি, তাদের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন, মূসার কথায় তো কাজ হচ্ছে না, পাত্তা দিচ্ছে না, এগুলা ওহী। খেয়াল করবা কিন্তু মূসার কাছে তো জিবরাইল ওহী নিয়ে আসে, সে কথাই তিনি বলেন। তারা এটা যে মূসার কথা নয় আল্লাহর কথা, তাও তারা বোঝে, কতখানি শেয়ানা। তাও তারা অগ্রাহ্য করে। আচ্ছা অগ্রাহ্য করো, এবার মূসা যা বলে সেটা সত্যি কিনা পাথরে লিখে দিলাম। বোঝা গেল? তাহলে তারা বুঝছে, ও এইবার বুঝছি। এই কথা আগে কইলেই তো জবাই করে ফেলে। হ্যাঁ, এইবার বুঝছি। তাহলে তারা জানে কিতাব মানে পাথরে লেখা। তো সেখান থেকে তারা ওই ঈসা যখন এসে বলল যে ভাই আমি আসছি, আমি মরাও দাঁড় করায় দিতে পারি, তোমাদের এগুলো সব আয়াত, প্রমাণ, চিহ্ন, আমাকে বিশ্বাস করো, আমাকে অনুসরণ করো না। হ্যাঁ, কারণ তুমি তো আর পাথরে লেখা কিতাব নিয়ে আসো নাই। শাহিমা সাবধান। এই ট্রানজিশনটা একটু বোঝ, আল্লাহ রাস্তায় একটা হাতুড়ে নিয়ে আসিস, তোর মাথায় মাইদা মাইদা বোঝাবো আমি তোরে। এই কথাটা কি তোমরা বুঝতেছো? মানে মূসাকে কথা কিতাবও দেওয়া হয়েছে, কথা দিয়েও কথা কন্ট্রাক্ট করা হয়েছে। তো কথা দিয়ে তিনি যখন জাতিকে বলছিলেন, না তারা তো সব ম্যাজিক দেখাচ্ছিল। না, মূসার সাথে তো ওরা একদল গিয়েছিল পাহাড়ের কাছে। একদল ওই সেটা তো হলো আল্লাহকে দেখার জন্য। হ্যাঁ, তো তারা তো এটা জানে যে মূসার সাথে আল্লাহ সরাসরি কথা বলে, আল্লাহ ওহী শুধু ওই 70 জন না, সবাই জানে। সবাই জানে, তারপরেও তো অস্বীকার করে। তারপরেও তারা গরুর বাছুর কইছে এইটা আল্লাহ, ঠিক আছে। তো আমাদের ব্যাপারে যদি এখন যদি আইসা একটা গরুর বাছুর না নিয়ে আইসা বলে যে এইটা আল্লাহ, আমরা বোধহয় হুড়মুড়ে সেদিকে চলে যাব। হ্যাঁ দাঁড়াও না, বলছি কথাটা নই সেরকম ভালো কথা, যে আমাদেরকে আর বিভ্রান্ত করার কোনো উপায় কারণ নেই। আমরা এই জায়গায় অন্তত এসেছি, আলহামদুলিল্লাহ। হলো তো, তাহলে এখানে দেখো এইটা আমি এটা একটা ইসের মতো তোমাকে আমি দিচ্ছি, যে তারা বলছে যে মা, এটা একদম করো, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, না অবতীর্ণ করেন আল্লাহ কোনো বাশারের উপরে কোনো কিছুই। ফিলসফিটা নয়, ইটস এ পিস অফ ফিলসফি। নাসির বুঝছো? প্রত্যেককে ক্লাসে খাটনি করে বুঝতে হবে, বুঝতে না পারলে 1000 বার প্রশ্ন করার অবকাশ আছে। তুমি বুঝছো? পোলা বুঝছো? যে ওরা বলল, মানে অর্থাৎ যে লোকেরা বলল যে আল্লাহ মানুষের উপরে কোনো কিছুই অবতীর্ণ করেন না, তারা আসলে আল্লাহর যে মর্যাদা, এবার মা থেকে গেলাম, বাংলায় গেলাম, আল্লাহর যে মর্যাদা, সেই প্রকৃত মর্যাদা তারা দিল না, যে আল্লাহ সব পারেন, আল্লাহ কুল্লি শাইইন কাদির, ইচ ইন্ডিভিজুয়ালকে তিনি ওহী করতে পারেন। সমস্যা কি তার? ভাই এটা তো এখনই এটা প্রমাণ।
এখন কি এই এখন বাংলাদেশে আমরা যারা জীবিত আছি, হ্যাঁ। মুসলমানরা দাবি করি, হ্যাঁ। কেউ একজন কি বিশ্বাস করবে না। যে আপনার এই কথা যে আল্লাহর ওহী এখনো আসে? না যে তুমি এইভাবে বলবা যে আমার কাছেও ওহী হয়, হতে পারে না, তুমি সম্ভাবনা দেখাবা। নো, বি ভিগোরাস, বুক চিতিয়ে দাঁড়াও, ওয়ান হার্ট। আমি আজকে বলছি হ্যাঁ, বলছি যে কোরআন পড়লে আল্লাহর ওহী হয়। দেখেছো? আমার বাসার থেকে এটা শুনে পায় নাউজুবিল্লাহ। বলো তুমি নাউজুবিল্লাহ, 1000 বার বলো, এতে কিছু যায় আসে না, কারণ বুঝটাই ওহী। খুব সামান্য কথাটা যদি না বুঝতে পারো তাহলে মাথা দেয়ালের সাথে মাথা কুটায় মারো। আমি যে কোরআন পড়ে বুঝি, এই বুঝটাই ওহী। নাউজুবিল্লাহ যে বলছে এটার মানে জানেন না? চলো এটা পাথরের চেয়ে অনেক শক্ত, অনেক শক্ত। শক্ত। একটু ভাঙা, খুব শক্ত। আচ্ছা, এখন এদেরকে বোঝাবার জন্য যে অ্যাপ্লিকেশন করছেন আল্লাহ, এইটার সাথে আমাদের কিভাবে মিলবে? কুল, এই অবস্থায় তুমি বলো, মান আনজালা আল কিতাব, কে অবতীর্ণ করেছেন সেই কিতাব, আল্লাযী, যেটা, যা বিহি মূসা, এসেছিল নিয়ে যেটা মূসা, নূরান ওয়া হুদান লিন্নাস, আলোও ছিল, পরিচালনাও ছিল মানুষের জন্য। খেয়াল করবা, তাজআলুনাহু কিরাতিস, এখন তোমরা বানিয়েছো সেগুলোকে পাতায় পাতায়। তোমাদের ছিল জাস্ট নকল করে মানুষকে দেওয়া, পাথরে লেখা কপিতে যা আছে নকল করে মানুষকে দেওয়া, আর তোমরা সেটাকে কারাতিস বানিয়েছো। তুবদুনাহা, প্রকাশ করো তা, ওয়া তুখফুনা কাসীরান, আর গোপন করো অনেক। হ্যাঁ, আসেন তো আমাদের কোরআনও তো গোপন করা হয়। তো তাই আর কি। কুরআনই তো কালার দিচ্ছে যে কাগজে লেখা। হ্যাঁ আমার এমডি সাহেব তো বলে তুমি একাই বুঝো আর দুনিয়ার এত হ্যাঁ, ওইটাই। কিছুই বুঝো না। হ্যাঁ, কথাটা বুঝছো? তাজআলুনাহা কারাতিস তুবদুনাহা ওয়া তুখফুনাহা ওয়া উল্লিমতুম। আচ্ছা, এখন এখানে আবার তোমরা 150 নিয়ে আসো, সূরা আল ইমরানের, বাকারা না, আল ইমরানের যেটা, আল ইমরানের ওই যে তোমার 150, আরে ওইটা কোথায়? আল ইমরানে যেটা, ওই যে লাকাদ মান্নাল্লাহ, ওই যে 164। পেয়েছো? হ্যাঁ, তাহলে এখানে দেখো তো ওয়াহুদান, আচ্ছা, মূসা হুদান ওয়া লিন্নাস তাজআলুনাহা কারাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাযা। আচ্ছা, এবার ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, এবং তোমরা শেখানো হয়েছ তা যা আদৌ হতে পারতে না যে তোমরা জানো। মা লাম তু'মিনু তা'লামু, আমার মুখে মুখ মিলা ইফাত। ওয়া উল্লিমতুম, এবং তোমরা শেখানো হয়েছ, মা, তা, যা, লম, কোনো দিন কখনোই না, তা'লামুন, জানতে পারতে তোমরা। হলো, এবার আসো একদম প্রথম যে লেসন, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা। এত দূর কেন? জানতে পারে মানুষ যা আদৌ কোনো সোর্সে সে জানতে পারবে না। মা লাম ইয়ালাম, অর্থাৎ যদি আল্লাহ কাউকে কিছু শেখান, তাহলে এই পৃথিবীতে আর কোনো সোর্স নাই ওই জ্ঞান তাকে কেউ শেখাতে পারে।
এবার মর্যাদা আসলো, মর্যাদা বোধ আসে। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আচ্ছা, এখানে যেটা মক্কার লোকদের ক্ষেত্রে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এটা নিশ্চিত, এটা নিশ্চিত, এটা নিশ্চিত যে করুণা করেছেন আল্লাহ তাদের উপরে, বিশ্বাসীদের উপরে। আলী ইমরান 164, আলী ইমরান 164 164 এটাই তো। লাকাদ মান্নাল্লাহ, লাকাদ মান্নাল্লাহু একদম গ্যারান্টিড করুণা করেছেন আল্লাহ আলা ওপরে আল মুমিনিন, আল মুমিনিন, বিশ্বাসীদের। কিভাবে? ইজ বাসা ফিহিম রাসূলান, ইজ বাসা ফীহিম রাসূলান, যখন তিনি প্রকাশ করেছেন তাদের মধ্যে, বাসা প্রকাশ করেছেন, ফিহিম তাদের মধ্যে, রাসূলান একজন বার্তাবাহক হলো, মিন আনফুসিহিম নিজেদের মধ্যে থেকেই তাদের। আর আমার পক্ষ থেকে বক্তব্য কি, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ। এখানেও বাশার, আর আমিও আমাকে পরিচয় দিচ্ছি বাশার। ভাইজান হাঁটেন, লেফট রাইট মিস করা যাবে না। ইব্রাহিম বুঝতেছো? বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখো যে ওরা যেমন বলল যে আল্লাহ কোনো বাশারের উপরে কিছুই অবতীর্ণ করে না। কেন এ কথা ওরা বলে? কারণ ওদের মধ্যে ওরা আহবার এবং রুহবান হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, ওরা আল্লামা হয়ে গেছে ওরা। আর পাবলিককে মনে করতে সব গরু ছাগল, বুঝছো? ওরিতে অনুসরণ আমরা করছি। আচ্ছা, এখন দেখো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কাজটা কি করছি আমি? দেখো, অনুসরণ, অনুশীলন করছি। সামনে তোমাদের তাঁর বাণী ও বার্তা। তালা ইয়াতলু মানে আমি পিছে পিছে যাই, যা আরবিতে পড়ি সেটা বাংলার পিছে পিছে যাই। ইয়াতলু আলাইহিম, কথাটা বুঝছো? হ্যাঁ, আলাইহিম, আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউযাক্কিহিম, এবং এই পরিশুদ্ধ করানো, এই তর্জমা এরকম নয়। এবং কি করে পরিশুদ্ধ হতে হবে, অর্থাৎ এ অবস্থায় পরিশুদ্ধি তাদের। ওয়াওকে যদি এ অবস্থায় নাও, ইউযাক্কিহিম, এ অবস্থায় পরিশুদ্ধি, আর নিজেদের পরিশুদ্ধি তাদের। অর্থাৎ কিভাবে পরিশুদ্ধি অর্জন করতে হবে তা দেখাচ্ছেন। তালা ইয়াতলু মানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতের অনুসরণ, অনুশীলন করলেই তুমি পরিশুদ্ধ হচ্ছ। বুঝছো? পরিষ্কার? হ্যাঁ, নাসিরউদ্দিন শাহ, বুঝতে পারছো? তাহলে এইটা একটা করুণা। এখন এটা আমরা সকলেই বন্টন করে নিই। আমাদের কারো উপরে যদি বুঝ অবতীর্ণ হয়, অর্থাৎ আমি যদি দেখি আমি একটু একটু বুঝতে পারছি, হ্যাঁ, আমিন বলো, আলহামদুলিল্লাহ বলো। তাহলে তখন তুমি যদি ভাবতে না পারো যে ওহি এসে আশপাশে ঘুরছে, যেমন ওই যে সৌরভ বললো না যে না ঢুকতে জায়গা পাইলে, এই যে আমাদের ডক্টর আব্দুল সাত্তাম বলেছে যে ল্যান্ড করার মতো এয়ারপোর্ট পায় না বা জায়গা পায় না। তো তুমি কি সেই ল্যান্ডিং স্পেস, যেটা প্লেন এসে নামতে পারে, প্লেন বাদ দাও, একটা হেলিকপ্টার এসে নামতে পারে, একটা ড্রোন এসে নামতে পারে, তাও তো জায়গা নেই আমার মনের মধ্যে। ওহি যার কাছে পাঠানো হবে, এটা তো আল্লাহ পাঠায় মনোনীত করে, No. এটা কেউ কোনোভাবে বাধা দিতে পারে না। না, খবরদার, কোরআন বলছে, খবরদার। আবার তুমি কোরআন বলতেছে, আমি বলি না। আবার বলতেছ যেতে চাই না। না। কথা বুঝছো? কোরআন শর্তযুক্ত, তুমি প্রস্তুত হলে আসবে। কিন্তু তুমি যদি সেটাকেও আল্লাহর বানায়া দাও যে আল্লাহ বানায়া নেবে এয়ারপোর্ট, তারপরে নামাইবে উনি, এটা না না, সেটা বলি না। তাইলে আল্লাহ যখন মনোনীত করবেন যে তা এটা কাজটা কি হলো? কথার পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো? তোমার চেষ্টা দেখেই তো মনোনীত করা হবে তোমাকে। মান্যা শাহ। মিন ইবাদিহি,
কদরে বলে যে নিয়ে আসেন, কিন্তু আল্লাহ দেওয়ার স্থান পায় না। ঘুরতে থাকে। চলো চলো চলো, হ্যাঁ। তাহলে এখন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এইটা সেটিং হলো কিনা তোমাদের? এই অবস্থায় পরিশুদ্ধি তাদের, আর না হলে রসুল কাউকে পরিশোধনের ক্ষমতা রাখে না। এর কোনো ক্লুও কোরআনে পাওয়া যাবে না রসুল কাউকে পরিশুদ্ধ করছেন, অথচ তর্জমা তাই পড়ছি। বলো, তাহলে রসুল যদি পরিশুদ্ধ করতে পারেন, তাহলে মক্কার লোক অপরিশুদ্ধিত থাকলো কিভাবে? হ্যাঁ, রসুল যদি পরিশুদ্ধ করতে পারেন, তাহলে মক্কার লোক মদিনার লোক অপরিশুদ্ধিত থাকলো কিভাবে? ওখানে তো দিন রাত কাটিয়েছে, তাই না? তো তাহলে জিনিসটা কি হলো? অর্থাৎ তিনি দেখান কি করে পরিশুদ্ধি অর্জন করতে হয়। অনুসরণ অনুশীলন করলে তখন আল্লাহ পরিশুদ্ধি অর্জন হবে, তখন আল্লাহ পরিশোধন করবেন, আল্লাহ পরিশোধন করেন। করেন। অর্থাৎ মানে কি, ওহির মাধ্যমে একটু একটু বুঝ দেন এবং সেই বুঝটুকে থাকতে দেন। এখন নাও তুমি কোরআনেরই রেফারেন্স নাও, ইন্না আলাইনা জামাহু, দায়িত্বে আমাদের যে ওটা থাকবে, থাকবে ওটা, বা কোরআনাহু, এবং তার পড়তে ইচ্ছাটা, পড়তে পারাটা, ফাইদা কারানাহু, অতঃপর যখন পড়িয়ে দেব আমরা সেটাকে, ফাত্তাবে কোরআনা। তুমি কি সে অপেক্ষা করো? খেয়াল করো সোহরাব, যে প্রভু আমি যখন পড়ি তখন কি তুমি আমাকে পড়িয়ে দাও? তাহলে তোমার পড়া তো সর্বজনীন, সার্বজনীন না। এখন আমরা অনেকেই কিন্তু উচ্চারণ করি সার্বজনীন, এটা ভুল। সার্বজনীন কথাটাও আছে, এটা বলি সার্বজনীন শব্দটাই নাই, সর্বজনীন। সর্বজনীন একটা, সার্বজনীন একটা। বুঝছি কথাটা, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তো এখন কোশ্চেন হলো যে কথা বুঝছো, সার্বজনীন দুর্গাপূজা সার্বজনীন দুর্গা পূজা দেখছো না? হ্যাঁ। তো এখন কি জানালো জিনিসটা, যে ইউজাকিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। এর আগেই কিন্তু আমরা দেখলাম মা আলাম ওয়া উল্লিমতুম মা আলাম তাআলামু, আনামের, এবং শেখানো হয়েছ তোমরা তা যা আদৌ তোমরা জানতে পারতে না, আনতুম ওয়ালা আবাউকুম, এই তোমরা আর না তোমাদের পূর্বপুরুষরা। কারণ যারা মূসাকে ত্যাগ করেছো, জানার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। বলো, তাহলে এখন এইটা কি লক্ষ্য করেছো যে আল্লাহ তাআলা এই মূসার সাথে কত রকমের, কত হাজার হাজার মাইল রাস্তা এদেরকে নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন, তারপরেও কি বুঝছিল? বলো, তাদের উপরে নাজিল হয়েছিল? হ্যাঁ, তো হয়েছিল? শেষ পর্যন্ত মূসা কি বলেছে? প্রভু এখান থেকে আমাকে আর আমার ভাইকে উদ্ধার করো। মূসা শেষ পর্যন্ত খুঁজে পাইল সে আর তার ভাই। প্রভু আমি আর আমার ভাই ছাড়া আর কাউকেই পাইনি, অতএব এই জাতির থেকে আমাদের সে এখন আলাদা করে দাও। এই প্রেক্ষিতটা তো তোমাকে সামনে রাখতে হবে। এটা আমার সবসময় মনে আসে, কি ভয়ানক জিনিসটা আসে সবসময় আমার। হ্যাঁ, তাহলে এখন এইটার ভয়ানক ব্যাপারটা যদি মনে আসে তোমার, এবং এই প্রেক্ষিতটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তখন তার মোকাবেলায় যে এই জগতের কেহই যদি না শোনে, তবুও কি আমি বলার ইচ্ছা রাখতে পারবো? মানে আমি আবার যেটা বলবো, আমি পড়বো আর কি। হ্যাঁ, সামনে যদি কেউ না থাকে তাহলে হ্যাঁ। আমি আমার পড়া ও শোনার অনেক আছে, জিন আছে, ফেরেশতারা আছে, তারা সাক্ষী হবে। আমার কাজ আমাকে করে এটা কি, এটা কোনটা কেমন হইতে পারে? এই বিষয়টা কোনটা? কেমন? কোনো পাঠক নাই, কিন্তু আমি এইভাবে পড়তেছি। তুমি দেওয়ালকে শোনাও। আমি আমাকে শোনাবো। হ্যাঁ, না, আমি আমাকে শুনে পড়া। ওটা যদি বুঝতে পারো তাহলে তো হয়েই গেল। সেটা আমার দরকার, কে শুনবে না? নিজস্ব পাঠ তো চলবে, কারণ না, নিজস্ব পাঠ একটা হলো চুপচাপ পাঠ,
আর একটু নিজেকে শুনিয়ে পাঠ। নিজেকে শুনিয়ে পাঠ করতে হবে। ওই যে মোস্তাক ভাইকে বলছিলাম, মোস্তাক ভাই নামাজে যা পড়েন খালি একটু খেয়াল করবেন বুঝতে পারেন কি না। 10 দিন না পরের দিন পরের সপ্তাহে হিসাব লাল হয়ে গেছে রাগের চোটে। রাগের সাহেব এটা সম্ভব নাকি? নিজেকে নিজে শোনানো। হ্যাঁ, এবার আসো শেষ করি এই প্রসঙ্গ। তো আন্তুম ওয়ালা আবাউ কুল আল্লাহ, তার মানে সবই কে করেছেন? আল্লাহ করেছেন। সুম্মা জারহুম, এইটা বলে অতঃপর এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। ফি খাউদিহিম ইয়ালাবুন, তাদের এই আলোচনা সমালোচনার মধ্যেই তারা খেলতে থাকে। এখন যারা কোরআন নিয়ে খেলছে, এই ওয়াজ নসিহত নিয়ে খেলতে থাক। এবার আসো ওয়াহাদা কিতাব, এই আয়াতের লোভ আমার ছিল। আর এই যে কিতাব আনজালনাহু মুবারাকুন, এই মোবারক শব্দটির যে বরকতটা, আসলে বরকত তো আমরা বুঝি ওই একই 92 পরের আয়াতে 6-92। আরে এখানে তো দেখালাম যে আয়াতি ওয়াইযাক্কি ওয়া আল্লিমুহুম আল কিতাব আল হিকমা ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। তাহলে আমরা এর আগে কোথায় ছিলাম? 691। একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। তাহলে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে থাকার পরেও তো তিনি দিলেন আমাদেরকে ডেকে ডেকে এনে। এখন তো ধরেও রাখছেন আমাদেরকে, একটা নেশা তৈরি করেছেন, একটা আগ্রহ তৈরি করেছেন। কে দিচ্ছেন এগুলো? তারপরে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এবার দেখো সেই কিতাবের ন্যায় ইহাও একখানি কিতাব যাহা আমরা অবতীর্ণ করিয়াছি। আর আমি বলবো যে আর এই যে কিতাব অবতীর্ণ করব আমরা একে, এটা করুণা প্রাচুর্যে পূর্ণ করব। ওই যে ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমারই গোলামি করি না, করব। আর এই যে কিতাব আনজালনাহু অবতীর্ণ করব আমরা, করুণা প্রাচুর্যে পূর্ণ, মুসাদ্দিকান আল্লাযী বাইনা ইয়াদাইহি। এখন এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব সত্যায়িত করবে তা যা এর সামনের প্রেক্ষিতে আছে। আহলে কিতাব আছে, মক্কার মুশরিক আছে, কিতাবের বিরোধী সব আছে। তাহলে এখানে কিন্তু তাওরাত ইনজিলকে আনলাম না। তুমি যেমন কিতাবের কথা যখন বলো, পরিবার কি বলে, যা বলে, ওটা হলো সত্যায়ন কোরআনের। বোঝা গেল? এখন এই বাইনে ইয়াদাইহে বোঝা গেল নাকি ক্রস তালাশ করতেছো কোথায় পাওয়া যাবে এটা ধরার জন্য? শোনো, আগে শুনতে শোনো, মনোযোগ দিয়ে শোনো, টেক্সটের দিকে মনোযোগ দাও। 1000 বার বলতেছি তোমাকে। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযীনা বাইনা ইয়াদাইহি। তো মুসাদ্দিক সত্যায়িত করবে কি? আমার সমকালীন প্রেক্ষিতে যা আছে, যা আছে। মানে এখন এখানে দেখো না যে আলেম উলেমা, এটা সেটা, ইসলামওয়ালারা, কতওয়ালারা, রাজনীতিওয়ালারা, যারা আল্লাহ খোদার কোনো কাজই নেই, তারা ক্ষমতার লড়াই করছে, এগুলো সব দেখছো না? মানে এক্সেপ্ট এই ফিউ অফ আস, আমাদের কিছু মানুষ ছাড়া বাদ বাকি কোরআনের কথা কে বলে? রাসূল তো মক্কায় যে ইহুদিদের কাছে যে তাওরাত, মক্কা ইহুদিদের কাছে, মদিনায় ইহুদিদের কাছে যে তাওরাত, খ্রিস্টানদের কাছে যে ইনজিল, এটা সত্যায়ন করলো। এখন এই যে আপনি কোনটা সত্যায়ন করবেন? আমি দেখবো এই প্রেক্ষিত, এই প্রেক্ষিতে কেউ নেবে না। তোমার সত্যায়িত করবে কোরআন, সেটা না, আমরা তো এটা পড়ছি। পড়ছো তো? দাঁড়াও, এখন আমি জানি যে এই জাতির মধ্যে আর কেউ নেবে না। এই যে ইল্লা মাশা আল্লাহ 2-4 জন যা এসেছে এই পর্যন্তই। নূহকে কি বলে দেওয়া হয়েছে? নূহকে কি বলে দেওয়া হয়েছে? একটু খেয়াল করো তাহলে মানে খুঁজে পাবা। নূহকে বলে দেওয়া হয়েছে যে তোমার কাছে এ পর্যন্ত যারা এসেছে
আর কেউ আসবে না। বুঝছো কথাটা? একাত্তর নম্বর সূরা ইউনূস সূরা ৭১। আল্লাহ, কোথায় গেল? এটা মনে হয় ইয়েতে কিনা 10 নম্বরে ইউনুস। হ্যাঁ, ওইখানে হতে পারে। হ্যাঁ ১০৭১ হতে পারে। হ্যাঁ, যাই হোক, তার মানে মূসা এই যে নৌকায় যে কজন আরোহণ করেছে বা ওই কজনই, তার মধ্যে গরু ছাগল সব সহকারে তো উঠেছে ওখানে, মানুষ কজন ছিল? তার মানে আমরা যে কালে যখনই এই কিতাবের অনুশীলন আমরা করছি, সেই কালে এই ২-৪ জন লোক দেখেই আমরা অনেক ভাবতে পারছি কিনা। একটু খেয়াল করো। হ্যাঁ, যে এখন যদি পৃথিবীতে চলমান ৮০০ কোটি মানুষ থাকে, তো তার মধ্যে আমি একটি ব্যতিক্রম যে আমাকে কোরআনে স্পর্শ করে, আমি ধন্য। যদি করে তাহলে আমার আর কি চাই? খেয়াল করো, আমার তো আর কিছুই চাই না, আমি শুধু পড়ো, বুঝতে চেষ্টা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, এরকম হওয়ার চেষ্টা করো, আমার মুক্তি। আমার তো কোনো কাজ নেই। তিনি গ্যারান্টি দিচ্ছেন, তুমি এটা করবা, তুমি তোমার সাবজেক্টে প্রবেশ করবা, আমি তোমায় খাওয়াবো। শিরকটা কি হবে? ওই যে 2 বাগানের যে মালিক, শিরকটা কি করেছিল? আমি বুঝি না যে কোনো দিন এই বাগান ধ্বংস হবে। পরে সে আফসোস করে কি বলেছে? যদি আমি শিরক না করতাম। তার মানে বাগানটাকে আল্লাহর মানে জীবন জীবিকা দাতা আল্লাহর বিকল্প মনে করেছে, ব্যাস ধ্বংস করে দিয়ে যান। খা, এখন কি খাবি বলো? তার শিরকটা কি ছিল? আর আল্লাহর বিকল্প জীবিকা দাতা এই বাগান। আমি মনে করি না কোনো দিন এই বাগান আমার নিঃশেষ হবে। অহংকার করছে। আবার অহংকারের নাম দিলা কেন? বাগানটাকে আল্লাহর বিকল্প বানিয়েছে, এইটা দেখো। না, সে তো বিশ্বাস করছে মানে মানুষ আল্লাহর মুখাপেক্ষী কি কারণে? এটাই তো হলো এই কালের সবচেয়ে বড়। এই যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মানেটা কি? মানেটা হলো কোরআন পড়লে তারপর তুমি জানতে পারবা যে আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ। এই কথাটাই পৃথিবীর কজন মানুষ জানে যারা নিজেরা কামাই করে খায়? মাথায় আসেনি, জীবনে মাথায় আসেনি এরকম। বলো, সারাদিন রিক্সা চালাইয়া মহাজনরে 700 টাকা দিয়া 250 টাকা লইয়া ঘরে আইসি আল্লাহ খাওয়ায়, কাহিনী লইয়া আইসি। কাকে বিশ্বাস করাবা তুমি বলো? তো আমরা যারা কোরআনের মধ্যে প্রবেশ করেছি, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যথাযথ মর্যাদা কি আমরাও দিতে পারছি? আমি যে প্রশ্নটা করলাম, হ্যাঁ, এটা জবাবটা কি? এটা কি কোনটা প্রশ্ন তুমি? আক্ষেপটা যে না, বলছি না, এটা আক্ষেপ নয়, এটা হলো রিপোর্ট। নোটিশ মনে হয় আক্ষেপ, আমার কাছে হ্যাঁ ওইরকম মনে হয়, কিন্তু ওটা রিপোর্ট। পরবর্তীকালে আমাদের জন্য যে যেই মর্যাদা, যেই কিতাব নবুয়া এবং বলতে দিয়েছিলাম হেকমা ওয়া নবুয়া, এটা তারা সেই মর্যাদা আল্লাহ দিল না। যখন তারা বলল মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, এখানে উপস্থিত থাকতে পারছো কি? এখানে তো তর্জমায় আছে যে কোনো মানুষের উপর কিছুই নাজিল করেন নাই। এটা তো অবিশ্বাসীদের ভাই, এখানে আক্ষেপ কিতাবেদের কথা এখানে দেখো না, সাবজেক্টটা তো কিতাবীদের। আগের কিতাবীদের হ্যাঁ তো, হ্যাঁ তো সেটাও তো ভেঙে বললাম, পাথরের কিতাব কী জন্য বললাম, মানুষের এটা কিতাব কী বললাম, কোথায় থাকো তখন?
মানে ভাই এখানে আক্ষেপ করলে কিন্তু আল্লাহ মুখাপেক্ষী হয়ে যাবে, এই জন্য আক্ষেপ আসলে হ্যাঁ, এটা বুঝে নাও। যাক, তাহলে কি হলো, এখন এখানে একটা রিপোর্টের মতো যে দেখো আমি দিয়েছিলাম সব, কিন্তু নিল না, অর্থাৎ আল্লাহকে সেই মর্যাদা দিল না। আচ্ছা, এইখানে একটা স্পেসিফিক একটা কথার উপরে এসেছে যে আল্লাহ যে কারো উপরে কিছু অবতীর্ণ করেন না, এইটা যখন বলল তখন আল্লাহর ক্ষমতাকেই তারা অগ্রাহ্য করল। মানে ওই যে কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির, এটা তারা অগ্রাহ্য করলো। এটা নোটিশ। হ্যাঁ, তাহলে আমাদের জন্য ডোর ওপেন কি হয়, আমরাও আশায় বুক খুলতে পারি যে প্রভু আমার রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। তাহলে এখন আসো, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লিযি, এখানে কিন্তু এই মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, কথা বুঝছো, ওয়ালে তুনজিরা উম্মুল কুরা। বলে তুনজিরা উম্মুল কুরা। এখন এখানে তখন তো মক্কা, আর এখন তো আমাদের ঢাকা। এই মক্কাই কদিন আগে, এই ঢাকাই কদিন আগে ডাক্কা ছিল, কথা বুঝছো, এবং বিষুব রেখার কথা বুঝছো, উপরে মক্কা, নিচে বাংলাদেশ, নিচে ঢাকা। ম্যাপে দেখেছো কখনো? গ্লোব দেখেছো? ঢাকার অবস্থানটা দেখে নিও। এটা না গোলটা এই রেখাটা তো এটাতে বলো না, হ্যাঁ এই রেখাটা ওই পাশে আমরা, এই পাশে এরা। হ্যাঁ, একটু উপরের মক্কা, আর এর পূবের একটু নিচে ঢাকা, কিন্তু বিষুব রেখার উপরেই। ওটা উত্তর গোলার্ধে বা উত্তর গোলার্ধে, আর আমরা দক্ষিণ গোলার্ধে। হ্যাঁ, সূর্য যেখানে সরাসরি করে আর কি। হ্যাঁ, চলো। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তুনজিরা উম্মুল কুরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। এখন এইখানে দেখো বাবা, আমার নিজের কারগুজারি বলতেই হবে। আমার কাছে প্রচুর টাকা এক সময়, আমি আব্বাকে বলেছিলাম যে আব্বা আপনি একটু অনুমতি দিলেই, আমি আটকা পড়ে আছি, আমার বন্ধুবান্ধব সবাই দাঁড়িয়ে আছে, আমাদের দেশে বহু বড় বড় মানে হিন্দুরা চলে যাবে, তাদের একেবারে সেই 25 বিঘা 30 বিঘা 100 বিঘা জমির উপরে সব বাড়িঘর ছেড়ে চলে যাবে। আমার কাছে চিঠিপত্র লিখতেছে, তুমি যদি বলো তাহলে তারা টাকা নিয়ে চলে যাবে, একদম কোর্টে দাঁড়িয়ে উপস্থিত রেজিস্ট্রে। তো আমার তখন স্বপ্ন ছিল কি, আমি দেশে থাকবো, কয়েকশো বিঘা জমির মালিক হব, জমিদার হব, কথা বুঝছো, আমার দাদারা যেরকম ছিল। তারপরে আমি আল্লাহর কাজ করব। খেয়াল করো, 17 পৃষ্ঠার চিঠি, এবং সে ওই যে ফুল স্কেপের, তার মানে 17 কত পৃষ্ঠা, 34 পৃষ্ঠার চিঠি। তো আব্বা উত্তরে 4 লাইনে লিখেছেন, তোমার এত বড় ইতিহাস তো আমি পড়ে শেষ করতে পারলাম না, তাই পড়লাম না, যা বুঝিলাম ওটা তোমার দ্বারা, ওটা তুমি করবা না আব্বা, আসো আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো, ও বা রাবেতার মিটিংয়ে আসলে আমি তোমাকে বুঝিয়ে দেবো, যে তুমি ওখানে বসে চিৎকার করে গলা ফাটাই দিলে কেউ শুনবে না, কিন্তু ঢাকা বসে একটা যদি চিৎকার করো সারা দেশে পৌঁছাবে। বুঝছো কথাটা? তো উম্মুল কোরা, তো আমাদের কোরা কি, আমাদের দেশটা কি? উম্মুল কোরা মানে সকল নগরীর মা, আর আমরা এখানে কি এরকম সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। তো এই সকল কথা বুঝছো, এই সকল দেশের সেরা এই আমার জন্মভূমির উম্মু যেখানে, কি জানি বলে, রাজধানী যেখানে, সেখানে ওয়ামান হাউলাহা, এবং যারা এর চারিপাশে থাকে তাদেরকে সাবধান করতে। এইবার তুমি যে তর্জমাটা আমি করলাম খেয়াল করো, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। এখন শুধু করিয়াছি আমরা না বললে করব আমরা যদি বলি, স্যার খেয়াল করেন। আর এই যে কিতাব, মানে আমি আগের আয়াতকে মেজর ধরছি, আগের আয়াতকে ফাউন্ডেশন ধরছি। এরা বলেছে যে এরা আল্লাহ সেই মর্যাদা দিল না যখন বলল যে আল্লাহ কোনো বাশারের উপরে কিছুই অবতীর্ণ করেন না। তো আমি প্রত্যাশী হই, আমি তো এক বাশার না, আমিও তো এক বাশার, তা আমি প্রত্যাশী হব, কারণ যেহেতু আমি আগে দেখেছি, কি দেখেছি, যে তার বান্দাদের মধ্যে থেকে যারা চায়, আমি প্রত্যাশী যে প্রভু আমার প্রতি অবতীর্ণ হোক।
হ্যাঁ, তাই আমরা তো সূরা তাহায় পড়েছি যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। এত কোনো রসুলকে বলা না, পার্সনকে বলা, যে পর্যন্ত না তোমার কাছে এর ওহী পৌঁছে দেওয়া হয় বা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। হ্যাঁ, কথা বুঝছো তো, যে এটা পৌঁছে দেওয়া হবে তোমার কাছে। তাহলে আমি সেই প্রত্যাশায় বসে আছি। হাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, করুণা প্রাচুর্যপূর্ণ, মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করবে কি, যা চতুর্পাশে আমার সামনে যা আছে সব। অর্থাৎ আমার সামনের প্রেক্ষিতে আমি যখন কোরআন পড়ে শোনাই, যত বৈরিতা আসে, যত বাধা আসে, আমি এই কিতাবের বাস্তবতাই দেখি। এখান থেকে যত লোক এসেছে, যত লোক চলে গেছে, যত মুনাফিক, যত সব, এগুলো সব দেখা যায়। কত গ্রুপ এখানে এসেছে, একদম 2 কামরা ভরে দাঁড়ায় দাঁড়ায় শুনেছে, নাই তো এগুলো আমি কি দেখি, কোরআনেরই। এখন যদি আমার যদি চোখটা না দিতেন আল্লাহ, তাই না, যে আমরা যদি আমার শুনতে পারা, দেখতে পারার দৃষ্টি যদি তিনি না দিতেন, আমি দেখতে পেতাম না। আমি আফসোস করতাম, আরে চলে গেল। আমার কোনো আফসোস নেই, কে আসে কে যায় ওটা দেখো, ওটা তার ব্যাপার। এইটার সত্যায়ন করবে এই মুবারাকুল কিতাব। যদি অবতীর্ণ হয়, তখন যদি মক্কার লোকদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে থাকেন, যারা কাবার সেবায়েত হিসেবে ওই ঘোরে যারা একদম এতটাই মত্ত ছিল যে মুহাম্মাদের একটা কথা শোনার মতো অবকাশ তাদের হয়নি, তাহলে আমাদের কথা শোনার মতো অবকাশ তো নাই এই জাতির। ওই যে বললাম যে মানে জাতি যদি সচেতন হতো, তাহলে তো এই ঘরে কেন রমনা রেসকোর্সের ময়দানে জায়গা দিতে পারতাম না, যে ভাই একজন লোক কোরআন পড়ে শোনায়, এবং সেটা শুনলে মনে হয় যে কোরআনই শুনতেছি, তোমাদের যেরকম সাক্ষী দাও, তাই তো হওয়া। কিন্তু কোরআনের সত্যায়নকে কেউ শুনবে না। মুসাকে দিয়ে ওইভাবে কত রকম চক্কর খাওয়ার পরে 2 জন, খালি সে আর ভাই, আর কেউ নেই। এই তো কিতাবের সত্যায়ন, এই তো কিতাবের সত্যায়ন। একটা ইয়ে করা যায় না। আসলে কি বুঝছো কথাটা? তখন তো লোক কম ছিল ভাই, এখন তো 800 কোটি। 800 কোটির মধ্যে 8 জনও আসবে না। তুমি আসবা, তুমি আসবা, কোশ্চেনটা বোঝো আগে। এটা আমি বহুবার এখানে রিপিট করছি, কেউ নেবে না 800 কোটির মধ্যে, তুমি নেবা? এটা একটা পরীক্ষা হয়ে যাবে। আমি তো সরওয়ার্দী উদ্যানে আমরা একটা ডেট করে পোস্টার করি যে কোরআন পড়ে শোনানো হবে। না, নেয়ার জন্য তো ছুটি আসছে, চেষ্টা করছি, যে নিজেকে তৈরি করা, ভাঙছি গড়ছি, চেষ্টা করছি। তো চেষ্টা করতে থাকো, এটা অব্যাহত রাখো, কারণ এটা আল্লাহর গ্যারান্টি, কোনো চেষ্টা আল্লাহ ফেলে দেবেন না। কারণ লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখন এটা তো তোমাকে ফরম্যাটটা বলেই দেওয়া হয়েছে, ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি। তুমি খুঁজে দেখো অন্তরে প্রবেশ করেছে, তুমি তো অন্তরই চেনো না। 2 ঘন্টা হয়েছে এখন টোটাল 2 ঘন্টা পুরো একটা এখন একদম স্পিডে আছে, এখন বাধা দিও না। এই যে শেষ করি, এই আয়াতই শেষ। তাহলে এখন লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, তাহলে এখন আমাদের সমকালীন অবস্থাটা আমরা দেখে নিলাম। অবতীর্ণ হবে, তোমার ক্ষেত্রেও হবে, এখানে উপস্থিত যারা আছে তোর ক্ষেত্রে হবে না, তুই সর, কথা বুঝছো? বাদবাকি যারা আছে তাদের সবার ক্ষেত্রে হবে। ওইরকম চিল্লায় কানতে পারবি ছাদে উইটা? পারবি যে আল্লাহ আমাকে দাও, ভাই কইছে আমারে বলে দিবা না। হ্যাঁ, বুঝছো? তাহলে কি হলো? হাওলা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, এই এখন নিজেকে টেস্ট করো। তারা যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনু বিহি, এখন তুমি আমার তর্জমাটাকে শুনে দেখো যে একটু 19-20 হয় কি না। তারা বিশ্বাস করবে এটা।
তার মানে এই চলমান প্রেক্ষিতে পরকাল বিশ্বাসী কোনো মানুষ নেই। তুমি তোমার বউকেই দেখো না, তোমার বোনকেই দেখো না, তোমার ভাইকেই দেখো না, এখানে চায় না ওখানে চায়। নাসিব বল। আমার বলতে ধারে কাছে নেই পারলে গলা টিপে ধরে। একদম। এটা সবাই এখানে আসতেছে স্বামীদের সব কথা শুনে এই কথাটা শুনে না কেন? নিয়ে আসেন, নিয়ে আসেন। বুঝলাম না। নিয়ে আসা নাই স্বামীদের তাহলে এখন ওয়াল্লাদিন পুলিশ নিয়ে আসবে। আর এটা শুনবে না কেন? ওয়াল্লাদিনা ইউমিনুনা বিল আখিরা ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা কিন্তু সংজ্ঞাও দিয়ে দিলেন যারা পরকালে বিশ্বাস করে। তাহলে এখন এটা কি সর্বজনীন না জসিম? সর্বকালীন না? এখান তো বলা হয়েছে যারা তাবিলে আম না? সর্বকালীন না? তো তুমি যাকেই বলবা সে যদি পরকাল বিশ্বাসী হয়ে থাকে খাপ করে তোমার হাত ধরবে, ভাই আমার একটু শোনান। আর যদি পরকাল বিশ্বাসী না হয়, হ্যাঁ ভাই শুনলাম টুনলাম ভাই, সময় পাই না তো, সময় পাইলে আসবো। কারণ কি, ভিতরে রূহ আছে, রূহ তো মরা। তো কোরআন শোনার সঙ্গে সঙ্গে রূহ একটু নড়ে চড়ে উঠছিল। তো আকাশ থেকে যদি সে রূহ না আসে তাহলে তো এটা মিলবে না। ওয়াল্লাযীনা আমানু ইউমিনুনা বিল আখিরা ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এখন এই তিনটি শব্দের মানে কি হবে? এবং এরাই তারা যারা তাদের ওহির সংযোগ অনুশীলনে যত্নবান, সংরক্ষণ করে। মানে আমার আজকের দিনে অন্যান্য যে কাজ হলো বা না হলো, আমার আজকের যে ওহির মানে সংযোগ অনুশীলনটা সেটা হলো কি না, কারণ এইটা আমার ওখানে জমবে। আর এখানে আমি যাই করি না কেন এটা ভেনিশ হয়ে যাবে। কুল্লু শাইইন ফালিকুন, কুল্লু শাইইন হাল। আর থাকবে কি? ইল্লা ওয়াজহুল্লাহ। এই ওয়াজহুল্লাহ বলতে আল্লাহর চেহারা, শুধু আল্লাহর ইচ্ছাটা থেকে যাবে। পাবলিক যে সকল ইচ্ছা করতেছে সব ভেনিশ। হ্যাঁ, সব ভেনিশ। আমার মধ্যে দিয়ে আল্লাহর ইচ্ছাগুলি সেটা থেকে যাবে। হ্যাঁ, এটা থেকে যাবে। তো যদি আমি এইটা প্রমাণ করতে পারি যে প্রভু আমি তোমাকে চেয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ। এবার একটু আমরা থামি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ ভাই